সাকিব ফিরেছেন প্রিয় মাঠে, তবে অনুশীলন শুরু করেননি। নিষেধাজ্ঞা শেষে হোম অফ ক্রিকেটে তার ফেরা যেন সবকিছু দেখে শুনে নিতে। বঙ্গবন্ধু টি-20 দিয়ে ফিরবেন 22 গজের লড়াইয়ে। এর আগে বুধবার নামবেন ফিটনেসের পরীক্ষায়। গত বছরের অক্টোবরে সাকিব শেষবারের মতো পা রেখেছিলেন মিরপুরের এই সবুজ গালিচায়। এরপরই চেনা মাঠ হঠাৎ অচেনা হয়ে ওঠে। এক বছর পর সেখানেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা যেন। কিছুক্ষণ ড্রেসিং রুমে সময় কাটিয়ে গেলেন জিমনেশিয়ামে, এরপর আবারও ফিরে এলেন মাঠে। সতীর্থ মোস্তাফিজের সঙ্গে খোশ গল্পে মেতে উঠলেন। সেখানেও কি বারবার বল করার ইচ্ছেটা জেগে উঠেছিল? দীর্ঘ বিরতির পর মাঠে ফেরায় বিপ টেস্ট দেননি এদিন। তবে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে অংশ নিতে বুধবার নামবেন ফিটনেস টেস্টে। তাড়াতাড়ি সব কিছু তো পাওয়া যায় না, আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিজেকে। ওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার, পৃথিবীর সেরা ক্রিকেটার, এবং খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং এই টুর্নামেন্টে ভালোই খেলবে আশা করি। সাকিবের ফেরা কতটা স্বস্তির গোপন করলেন না আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। অবভিয়াসলি এক বছর আমরা মিস করেছি ওকে, সো হি কেম ব্যাক এগেইন এবং এখন তো সবকিছুতে ও পার্ট হবে। অবশ্যই ওর ফিরে আসাটা অনেক ইতিবাচক বিষয়, বিকজ সাকিব যখন দলে থাকে তখন আমাদের সবসময় একটা অপশন বেড়ে যায়। আর বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয় সাকিবকে নিয়ে এভাবে জানিয়েছেন নিজের মতামত। সাকিবের ফেরাটা তো অবশ্যই আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। সাকিবও পারফর্ম করবে, আমাদের টিমের পারফরমেন্সও আরও বেটার হবে। ও জানে কি করতে হবে, কারণ ওর নিজের প্রিপারেশনটাও নিজে খুব ভালো মতো নিতে পারে। দেশের ক্রিকেটের নবাব ফিরবেন বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে, যার প্লেয়ার্স ড্রাফট 12ই নভেম্বর। আর প্রতিযোগিতা শুরু হতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।